নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে। অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করায় শুরু হয়েছে বৃষ্টিপাত, কিন্তু একেবারে উল্টো পরিস্থিতি দক্ষিণবঙ্গে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আপাতত দক্ষিণবঙ্গে নেই বৃষ্টিপাতের সম্ভাবনা, বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি, কিন্তু উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত। কেমন থাকবে কলকাতার আবহাওয়া এবং সেই সঙ্গে কোন কোন জেলায় মাঝারি সহ ভারী বৃষ্টিপাত হতে চলেছে, সবটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। তো বন্ধুরা, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ডিস্ট্রিক্টের খবরাখবর নিয়ে তুলে ধরার চেষ্টা রাখবো। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। শুক্রবারও স্বস্তির কোনো সম্ভাবনা নেই। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক 90% এবং সর্বনিম্ন 55%। কলকাতায় আগামী 48 ঘন্টাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? এদিন দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাসও। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামী 3 দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। তবে IMD এর ওয়েবসাইটে তথ্য অনুযায়ী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 5 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গে বিলম্ব হলেও প্রবেশ করছে বর্ষা, ফলে সেখানে জেলাগুলিতে হচ্ছে বৃষ্টিপাত। শুক্রবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা? স্বাভাবিক সময়ে কেরালাতে 1 জুন বর্ষা প্রবেশ করে, কিন্তু চলতি বছর স্বাভাবিক সময়ের থেকে দেরিতে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ কবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 18 থেকে 21 জুনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।